আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই হাতটা আমি ধরলাম আর আমি আগামী জীবনটা তোমার ভরসায় কাটিয়ে দিতে চাই। আচ্ছা সাক্ষ্যদা, আমরা তো অনেকদিন ধরে দেখছি যে আরসি আপনার প্রেমে একেবারে হাবুডুবু খাইছে। তা আপনি কবে ওই আরসির প্রেমটা স্বীকার করবেন? আর কি বলবো, আমাকে তো পুরো ফ্রেন্ড জোন করে দিচ্ছে। ফ্রেন্ড জোন? এই সাক্ষ্যদা, আমি বুঝতে পারছি না, এত ছবি করেছো তুমি, মানে আমি ফার্স্ট ডে ফার্স্ট শো তোমার ছবিগুলো দেখেছি সাক্ষ্যদা, ট্রাস্ট মি। এত রোম্যান্স, এত নায়িকা, এত কিছু করেছো, সেটা রিয়েলি হচ্ছে না কেন? আর আরশি তো চেষ্টা করেই যাচ্ছে তো স্যার। রিয়েলে হয় না গো, রিয়েলে হয় না গো। কেন 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 রিজন কি? সামনেই দেখতে পাচ্ছি। এই প্রশ্নটা তো আমিও করতে পারি। কি পারুল? সাক্ষ্যদা, আমি না এখনো করছি। হ্যাঁ, টাইম আছে আমার। কচি লয়? এই একজন এখানে বসে রয়েছে, জোর করে আমার বিয়েটা দিয়েছে বলে আজকে এই অবস্থা। বাট अभी तो मैं जवान हूँ, अभी क्यों नहीं? হ্যাঁ সেম, আমিও এখনো জওয়ান। আরে আরে না আমাদের সবার পেছনে তুমি এড়িয়ে যাচ্ছ, কিন্তু তোমার আনসার করতে হবে। না না, আমি বলছি তোমাকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে, আমারটাও অলমোস্ট জোর জবাব। একই গল্প? একই গল্প না, ব্যাপারটা হচ্ছে আমি একটা ঘটনাচক্রে বিয়ে করতে বাধ্য হয়েছি। তো যাই হোক, আশিকে আমার এমনি ভালো লাগে, ভরসা করতে পারি। ফ্রেন্ড জোন করেছো, ম্যানেজার করেছো, নেক্সট কি? নেক্সট তোমরা যেভাবে এগোবে সেভাবে আমরা, মানে আমাদেরকে ফলো করবে? হ্যাঁ একদম। আরসি, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে। মানে আমরা চাই একটা জিনিস দেখতে, সেটা হচ্ছে সবার সামনে তুমি সাক্ষ্যদাকে আজ প্রপোজ করবে। আরে মানে আমরা দেখেছি অনেক ভাবে তুমি ভালোবাসাটা প্রকাশ করেছো, কিন্তু আজ সবার সামনে একেবারে মন খুলে ভালোবাসাটা প্রকাশ করো দেখিনি। পুরো লজ্জায় ফেলে দিলে আমাকে। আচ্ছা সাক্ষ্যদা, আরশির প্রপোজাল যদি পছন্দ হয়, হ্যাঁ কিন্তু আজকেই বলতে হবে এই বসু বাড়িতে। ওকে ঠিক আছে, মনের ব্যাপার তো ওইভাবে বলতে পারছি না, দেখিনি আগে। একমাত্র আপনার ভরসাতেই আমি চ্যাটার্জি বাড়িতে রয়ে গেছি। আপনি আমার গার্জিয়ান, আমি আপনাকে ঈশ্বর বলে মনে করি। সাক্ষ্যজিৎ চ্যাটার্জি যে পথে চলবে, আরশি মজুমদারও সেই পথেই চলবে, এবং সারা জীবন সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে বিভিন্ন বিপদ থেকে আগলে রাখবে। কিন্তু কোথাও না কোথাও সাক্ষ্যজিৎ চ্যাটার্জির ম্যানেজার হয়ে থাকতে থাকতেও আরশির একটা ভালো লাগার জায়গা তৈরি হয়েছে, এবং এর আগেও সেটা আমি প্রকাশ করেছি আপনার কাছে। তাই আজ সবাইকে সাক্ষী রেখে আমি বলতে চাই, আমি আপনাকে ভালোবাসি স্যার। আমি এখন যে পরিস্থিতিতে আছি সেখানে দাঁড়িয়ে আমার মনের যে অনুভূতি, সেটা ভালোবাসার থেকেও ঊর্ধ্বে। তাই তুমি যে হাতটা আমাকে বাড়িয়েছো, এই হাতটা আমি ধরলাম আর আমি আগামী জীবনটা তোমার ভরসায় কাটিয়ে দিতে চাই। তুমি আমার সঙ্গে থেকো। সবসময় আপনার সঙ্গে আছি স্যার।
ওকে 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 এবার আমার নেক্সট প্রশ্ন আয়ুষ্মানকে। আয়ুষ্মান, খবর পেলাম যে রিসেন্টলি তোমরা একটা অ্যাড শুট করেছো যেখানে তুমি নাকি কুসুমকে সিঁদুর পরিয়েছো। হ্যাঁ, আয়ুষ্মান, তুমি তো ভেবেছো এটা অ্যাড শুট, বাট তুমি কি জানো কুসুম সেটা সত্যি সত্যি মেনে নিয়েছে যে ও সত্যি তোমার স্ত্রী? খবর আছে কিন্তু। তাই নাকি? হ্যাঁ ছোট সাহেব, আমার মা তো মেরে ফেলবে আমায়। মাকে এত ভয় কিসের? হয় না, মানে আসলে শ্যুটটা তো হওয়ার কথা ছিল ওর সাথে আরেকজনের। এবার সেখানে মা বলেই রেখেছিল যে শ্যুটটা যদি হয় তাহলে তার সাথেই হবে। এবার কোথাও গিয়ে হয়নি, তার বদলে আমায় ইনস্ট্যান্ট ডিসিশন চেঞ্জ করতে হয়েছে, সেটা মাকে জানানো হয়নি। আর আমি মাকে না জানিয়ে কোনো কাজ করি না। দেখো, মায়ের রিপ্লেসমেন্ট আমাদের কাছে আছে। হ্যাঁ? এই যে আশুতোষ বসু, উনি থাকলে সব হয়ে যাবে। দাদা একটু ভালো করে আশীর্বাদ করে দাও। আচ্ছা আয়ুষ্মান, তুমি একটা কথা বলো, হ্যাঁ বলো। কুসুমকে এমনিতে তোমার কেমন লাগে? মানে একটা মিষ্টি মেয়ে বটে। হ্যাঁ, কুসুম সত্যি মিষ্টি, খুব ভালো রান্না করে আর ব্যবহার খুব ভালো, আমার খুব ভালোই লাগে। তাহলে প্রবলেমটা কোথায়? দেবীমা, দেবীমা যদি জানতে পারেন তাহলে যে কি হবে? আমি তো দেবীমার অনুমতি ছাড়া কোনো কাজই করি না। কুসুম, তুমি তো আয়ুষ্মানকে ভালোবাসো, তাহলে ভালোবাসলে তো ভয়টাকে জয় করতে লাগবে, তাই তো? দেবী মায়ের মুখোমুখি তো দাঁড়াইতে হবে একদিন, তাই তো? সেদিন কি আয়ুষ্মান পাশে থাকবে? পাশে থাকবো, ওটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এখনকার অবস্থাটা ভাবছি, মানে চলো যা হবে দেখা যাবে। দ্যাটস দ্য স্পিরিট। ইয়েস। টগর ফোন করছে। হ্যালো, আরে এই সিরিন দিদি, তুমি কোথায় গো? আরে এখানে তো সবাই বাড়ির উৎসবে পারুলের নামে জয়ধ্বনি গেয়েই গেল। তো দেখছি ঘাটক এবারে চলে যাচ্ছে। আরে তুমি এসো তাড়াতাড়ি, কিছু একটা করো। চিন্তা করো না, আমি আসছি। আজ ওর আয়োজন পণ্ড করে তবেই বাড়ি ফিরবো। এবার আসল জায়গায় খবরটা পৌঁছে গেছে। এবার সিরিন দিদি পারুলকে করকে দিবে। ধা তেরে কাটাটা ধা, টেনশন নিবি না। এই জেল থেকে আমিও পালিয়েছিলাম, পুলিশ আমার ধরতে পেরেছে কি? শোন, ওই তোরা না কিছুদিন আমার কাছে গা ঢাকা দিয়ে থাক, পুলিশ তোদের ছুতেও পারবে না। আরে হ্যালো সিঞ্জিনি ম্যাডাম, বহুদিন বাদে, বলুন কি দরকার? একটা লুটের কাজ আছে, পারবে করতে? লুট? বড়লোক বাড়ি, প্রচুর টাকা, বুঝেছো? সোনার দোকানের মালিক ওরা। প্রত্যেকদিন বাড়িতে ৫-৬ লক্ষ টাকা ক্যাশ তো থাকেই। সুযোগ বুঝে সবকিছু হাতিয়ে নিতে পারবে। আর তার সাথে আমার পেমেন্ট তো আছেই। হয়ে যাবে ম্যাডাম, হয়ে যাবে। গুড, ভেরি গুড।